সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এটা উল্লেখ করা যেতে পারে। এইভাবে হয়তো একটা সমাধানের জায়গায় আসা যেতে পারে। রাষ্ট্রের মূলনীতি সম্পর্কে আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে যে কথাটা আমরা বলেছি, আমাদের রাষ্ট্রের যে মূলনীতি, যেটা দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রাম, আমাদের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মানুষের গণ আকাঙ্ক্ষার সাংবিধানিক রিফ্লেকশন হিসাবে যেটা সংবিধানে যুক্ত করা হয়েছে, আমরা প্রধানত মনে করি সেটা অব্যাহত থাকা দরকার। আর ইতিমধ্যে এর আগে পূর্বেকার আলাপ আলোচনার পরে আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশন তারা আজকে সুনির্দিষ্টভাবে নতুনভাবে তারা কিছু প্রস্তাব হাজির করেছেন। আমাদের মুক্তিযুদ্ধের যে ঘোষণা, প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই তিনটি আর্টিকেলের সাথে গণতন্ত্র শব্দটি যুক্ত হবে এবং সেখানে আমরা বলেছি ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি, এই 5টি আর্টিকেল এর সাথে যুক্ত করা। এটা নিয়ে যে জটিলতা যেটা তৈরি হয়েছে, আমাদের পার্টি থেকে আমরা যে প্রস্তাবটা করেছি সেটা হচ্ছে এরকম যে আমরা আমাদের সংবিধানের মূলনীতির পরিবর্তনের ব্যাপারে জাতীয় ঐক্যমত্য কমিশনে এখানে সবাই আলোচনা করে একমত হওয়াটা এখন সম্ভব হচ্ছে না। সে জায়গা থেকে তাহলে সমাধানের পথটা কি? আমরা যে সমাধানের পথ হিসেবে যেটা উল্লেখ করেছি যে আমরা এভাবে এটাকে লেখাটা যায় কি না যে আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে সংবিধানে যা উল্লেখিত আছে সেটা অব্যাহত থাকুক, অথবা পরবর্তীকালে যদি সেটা পরিবর্তিত হয় তাহলেও সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এটা উল্লেখ করা যেতে পারে। এইভাবে হয়তো একটা সমাধানের জায়গায় আসা যেতে পারে। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। তারা সময় দিয়েছিলেন, আমরা 10 মিনিট নিজেরা পরস্পর আলাপ আলোচনা করেছি। পরবর্তীকালে বা বিরতির পরে যখন আলোচনা হয়েছে, তারা ঐক্যমত্য কমিশন নিজেরা আবার বসে আলাপ আলোচনা করে এ ব্যাপারে আমরা কোনো সুরাহা করতে পারি কিনা। আজকে না হলে আমার ধারণা যে আগামী রোববারে এই প্রস্তাব তারা আবার হাজির করবেন। আর আপনারা জানেন যে আগামী 3 দিন ঐক্যমত্য কমিশনের কোনো সভাটা হবে না। আগামী রোববারে আবার সকাল 10:30টায় আলোচনা হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ যে আলোচনা যেটা হয়েছে আমাদের, সেটা বলছি যে আমাদের জাতীয় সাংবিধানিক যে কমিশনগুলো, আমরা মনে করি একটা বহুত্ববাদী গণতান্ত্রিক সমাজে আমাদের নির্বাহী বিভাগের কর্তৃত্বটার আমরা যে পরিমাণ দুর্ভোগ এবং দুর্যোগের মুখোমুখি হয়েছি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলের অনুগত লোককে নিয়োগ দিতে যে বাস্তবে প্রধানমন্ত্রীকে প্রায় রাশিয়ার জারের মতন ক্ষমতা তাকে দেওয়া হয়েছিল। তাহলে এই ব্যবস্থার একটা গুণগত পরিবর্তন দরকার। সেজন্য যেটা আমরা বলেছি, সাংবিধানিক পদের নিয়োগ কোনোভাবে এটা প্রধানমন্ত্রীর এখতিয়ারের মধ্যে এটা থাকা উচিত না। কারণ আমরা এখানে দল নিরপেক্ষ, যোগ্য, অভিজ্ঞ, প্রজ্ঞাবান ব্যক্তিবর্গকে আমরা দেখতে চাই। সেই কারণের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন সংশোধিত আকারে তারা যে প্রস্তাবটা হাজির করেছেন, এটাকে এখন সাংবিধানিক পদের নিয়োগ কমিটি এই নামটা দিয়ে 7 জন প্রতিনিধি থাকবেন প্রধানমন্ত্রী সহ। তাহলে সেই জায়গা থেকে এটা আগের প্রস্তাবের তুলনায় অনেকখানি গণতান্ত্রিক, এটা অনেকখানি গ্রহণযোগ্য হতে পারে। তারা যে প্রস্তাব দিয়েছেন, এই প্রস্তাবের ভিতরে দেখা যাচ্ছে প্রায় যারা সরকার গঠন করবেন, তারা প্রায় 4 থেকে 5 জন সরকারি দল বা তাদের পক্ষের লোকজনে আসার সম্ভাবনা হচ্ছে বেশি। 2 নম্বর হচ্ছে এটা যদি সিম্পল মেজরিটিতে যদি এ ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়, তাহলেও সরকার বা সরকারি দলের তাদের পছন্দের ব্যক্তিবর্গ তাদের ইচ্ছার প্রতিফলন হবার সম্ভাবনা বেশি। আমরা যেটা উল্লেখ করেছি, এই কমিটির যে কাজটা, তাদের জুরিসডিকশন কি, এ ব্যাপারটা সুনির্দিষ্ট হওয়া দরকার। কোন কোন সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগটা হবে, তাদের উল্লেখের মধ্যে অডিট জেনারেলের যে পোস্ট, রাষ্ট্রের আয় ব্যয়ের যে বিষয়টা, এই মহা হিসাব রক্ষক যেটা, এই বিষয়টা উল্লেখ ছিল না। আমরা বলেছি এটাকে আপনারা উল্লেখ করুন, এটাকে উল্লেখ করে এটা টার্মস রেফারেন্স কী হবে এটাকে নির্দিষ্ট করুন, 1। আর 2 হচ্ছে এটা কোনোভাবেই প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতার সাথে এটা সাংঘর্ষিক নয়। আমরা দেখতে চাই প্রধানমন্ত্রীর ক্ষমতাটা তিনি কার্যকরভাবে তিনি প্রয়োগ করবেন, কিন্তু এটা
গণতান্ত্রিক রাজনৈতিক একটা জবাবদিহিমূলক ব্যবস্থার ভেতরে